হ্যালো ফ্রেন্ড। আমি সকাল সকাল উঠে স্নান করলাম, কারণ শীতের বেলা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, ওর জন্যে সকাল সকাল স্নানটা করে নিলাম। আর আমার আবার রান্না করতে হবে, তো তার জন্যই সকাল সকাল স্নানটা করে নিলাম, কারণ রান্না করতে একটু বেলা চলে যায়, তো স্নান করতে একটু লেট হয়ে যায়, ওর জন্যই সকাল সকাল স্নানটা করে নিলাম। এবারে রান্নাটা করব। তো হাঁড়িতে চাল দেওয়া আছে, তো চালটা ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছি, নেওয়ার পরে বসিয়ে দেবো। ডালগুলো ধুয়ে ঝুড়ির ভিতর করে বেঁধে, এই যে ডাল, এটা শুনেছি একসাথে দিলে সিদ্ধ হয়ে যাবে, গ্যাসটা একটু কম পড়বে, তার জন্যে দেওয়া। সত্যি গাইস, যদি মা বাবা বেঁচে থাকতো আজকের আমার এরকম কষ্ট করে রান্না করে খেতে হতো না। আজকে বাবা মা মারা গিয়েছে, প্রায় 4 বছর হয়ে গিয়েছে, আর আমরা 4 বছর ধরে নিজেরাই রান্না করে খাচ্ছি। তো খুবই কষ্ট দিন গিয়েছে আমাদের আগে, তো এখনও যাচ্ছে। আর কি করবো বলো, কপাল যা খারাপ হলে গাইস যা হয়। ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আগে মা ছিল, মায়ের পাশে বসে দেখতাম কীভাবে বাছে, কীভাবে রান্না করে, তার জন্যে আমিও একটু মায়ের পাশে বসে থেকে থেকে একটু দেখে শিখেছি, তার জন্য এখন কাজে লেগে গিয়েছে। দেখো আমার ভেন্ডি বাছা হয়ে গিয়েছে, পেঁয়াজ দুটো বাছতে হবে। পেঁয়াজ বাছাও কমপ্লিট, ভাতটা হয়ে যাওয়ার মতন হয়েছে। এই ব্যাগে ফ্যান গালতে গিয়ে আমার একবার হাতে পড়েছিল, আর জানো খুব জ্বালা করছিল। আর সত্যি কথা বলতে, যারা মায়েরা বোনেরা রান্না করে তাদের সত্যি এরকম করে পড়ে কিনা আমি জানি না, তো আমার হাতে পড়েছিল, খুব জ্বালা করছিল। রাইস ভাতটা হয়ে গিয়েছে, খালি হাতে ফ্যান পড়েনি, কড়াইয়ে অনেক ছ্যাঁকা খেয়েছি জানো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে লাগিয়ে দেবো। ভেন্ডি ভাজা কমপ্লিট, এবার ডালটা হলেই লাগাবো। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, এখানে পরিমাণ মতন একটু হলুদ দিলাম, তারপর একটু খুন্তিতে নাড়াচাড়া করে নিলাম। তারপর ডালটা হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে ফেললাম। আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো, ডাল, আলু মাখা আর ভেন্ডি ভাজা এই দিয়েই খাবো। ভালো হয়েছে, সুন্দর হয়েছে।